চাকরিচ্যুত বিডিআরদের নিয়ে যা বললেন হাসনাত। গত কয়েকদিন ধরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে একজনের দেখলাম 15ই আগস্টে বিয়ে করার জন্য তার চাকরি চলে যায়। তিনি দুঃখ প্রকাশ করছেন এবং চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছেন সম্ভবত। বিস্তারিত পড়ে দেখি এই খবরটা। দেশ রূপান্তরের খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বিডিআরের চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহাল সহ 6 দফা দাবিতে চলতি সপ্তাহের মধ্যেই আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছেন। বুধবার 12 ফেব্রুয়ারি দুপুর 2টার পর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে আসেন তিনি। এ সময় হাসনাত চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করেন। এর আগে দুপুরে 2009 সালে ঢাকার পিলখানায় বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত মামলার আসামি হয়ে কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতে দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি থেকে খাদ্য অধিদপ্তরের সামনে সড়ক অবরোধ করেন বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। 2009 সালে পিলখানায় যে হত্যাকাণ্ড হয়, বিডিআর হত্যাকাণ্ড বা বিডিআর বিদ্রোহ হয়, সেই বিডিআর বিদ্রোহে 51 জন চৌকস সেনা সদস্য মারা যায়। 51 জন না, সম্ভবত 71 জন। তো তখন বেশ কয়েকজনের চাকরি চলে যায়। বিডিআর 1 টাকার জরিমানা, মানে 1 টাকাও জরিমানা ধরা হয়েছিল এমন একটা কথা রয়েছে এর ভিতরে। আমার পরিচিত একজন ছিলেন যার মধ্যে তারও চাকরি চলে যায়। পরে তিনি জানালেন যে তিনি আসলে সব ঘটনার কিছুই জানেন না। তো তাদেরকে জোরপূর্বক এই বিদ্রোহে অংশগ্রহণ করতে বলা হয়েছিল। কে বা কারা তিনি বলতে পারেন না। বলেছিলেন যে হাতে কাছে যা পাও তাই নিয়ে বিদ্রোহ ঘোষণা করো বা বিদ্রোহে যোগদান করো। তো তার চাকরি চলে যায়। এমন অনেক আছে নির্দোষ, তারা এখন চাকরি ফেরত বা পুনর্বহালের দাবি জানিয়েছেন। এবং বিডিআর সদস্যদের পরিবারও খুব আক্ষেপ জানিয়েছেন, ক্ষোভ জানিয়েছেন যে তাদের যারা আত্মীয় স্বজন এখনও জেলখানায় আছে তাদের সঠিক বিচারের মাধ্যমে যাতে ছেড়ে দেওয়া হয় এবং তাদের চাকরি যাতে ফিরিয়ে দেওয়া হয় সেই দাবি জানিয়েছেন বিডিআর সদস্যদের পরিজনরা।